কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে পৃথিবীর বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে ছাতা থাকবে না যে মাথায় ছাতা ধরবে, কোন রকম কাপড় থাকবে না, এমনি তো থাকবে না। নবী বললেন মাথায় ছাতা, পায়ে জুতা, শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ করে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। আর ওই কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, আল্লাহর নবী বলছেন, বান্দা 1 কিলোমিটার উপরে, তোমার মাথা থেকে 1 কিলোমিটার উপরে সূর্য চলে আসবে। একবার চিন্তা ভাবনা করুন, এখন কোটি কোটি মাইল উপরে থাকার পরেই যদি আমরা সূর্যের তাপ সহ্য করতে না পারি, যেদিন 1 কিলোমিটার উপরে চলে আসবে সেদিন সূর্যের তাপ সহ্য করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। নবীজি বললেন, শোনো, বিষয়টা আপনাকে আর 2 মিনিট পর বলছি। বক্তব্যের বিষয়টা কি? শুধু কিয়ামতের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। আল্লাহর নবী বললেন, পৃথিবীর লোকেরা শুনে নাও, কিয়ামতের দিন সূর্যটা এত উপরে থাকবে না, 1 কিলোমিটার উপরে চলে আসবে সূর্যটা। মাথার 1 কিলোমিটার উপরে যদি সূর্য নামিয়ে দেওয়া হয়, সেদিন রোদের তাপ কত বেড়ে যাবে, সূর্যের কিরণ কত লাগবে, রোদের উষ্ণতা কত রাখবে। বিশ্ব নবী বলছেন, রোদের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। শুধু চামড়া পুড়ে যাবে তাই নয়, আল্লাহর নবী বলছেন, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটবে। মানুষের মাথায় কাপড় থাকবে না, মানুষের মাথায় কোন রকম ছাতা থাকবে না, মানুষের মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। আর তাদের মগজগুলো কান দিয়ে গলে গলে পড়বে, চোখ দিয়ে গলে 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 পড়বে। মানুষেরা সেদিন রৌদ্রের তাপ সহ্য করতে না পেরে মানুষেরা দৌড়াদৌড়ি করবে। রোদের তাপের কারণে কিয়ামতের ময়দানটা গরম তামা হয়ে যাবে। গরম তামায় দাঁড়িয়ে থাকা যাবে না। আল্লাহর নবী বলছেন, শুনে নাও, ওই রোদ্রের তাপে যখন মানুষেরা দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মগজগুলো ফেটে যাবে। সেদিন মানুষদেরকে আমার আল্লাহ বলবেন, বদমাশের দল, হে বেনামাজের দল, ও পর্দা করনেওয়ালা মহিলার দল, যারা পর্দা করনি, আল্লাহর বিধান যারা মানো নাই, আল্লাহকে যারা অপমান করেছ, আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করেছ, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে ধমক মারবেন। আল্লাহ ধমক মেরে বলবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমান, ওরে বেপরদার দলেরা, বেনামাজের দল, তোরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে মুমিনদের সঙ্গে থাকতে পাবে না, পাবে না, পাবে না। আর আল্লাহ তখন বলবে, তোরা বল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের মালিককে তোরা বল, আজকের দিনের বাদশাকে তোরা বল, আজকের দিনের ক্ষমতাশীলকে তোরা বল, জিনার নাম কাহার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূর্যটা নিকটে না, মানুষেরা পাগলের মতন ছোটাছুটি করবে, কিন্তু সেদিন পালাবার উপায় রবে না, রবে না, রবে না। সেদিন নবীজি বলছেন, শুনে নাও, যতই কঠিন বিচারের দিন হোক না কেন, সেদিন যতই সূর্য নিকটে আসুক না কেন, সেদিন একটা বাঁচার জায়গা থাকবে বন্ধুরা, একটা ছায়া সেদিন থাকবে। শুনে নাও,
একটা ছায়া থাকবে, ওই ছায়াটার নাম আরশের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর বরকতের ছায়া। নবীজি বলছেন ওই আরশের ছায়াতে আমার আল্লাহ 7 শ্রেণী মানুষকে আল্লাহ জায়গা দিবে। ওরা রোদের তাপে পুড়বে না, ওদের চামড়া গলবে না, মগজ ফুটবে না, ওরা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আলোচনা করব আল্লাহর সেই আরশের নিচে স্থান পাবে কারা। 7 জন ব্যক্তিকে স্থান দেওয়া হবে। শুধু এই হাদিসের তর্জমা করে বক্তব্য সমাপনী করব। এত বিপদ কিয়ামতের দিন, তো নবী বলছেন সেদিন বাঁচার পথ আছে। আল্লাহর নবী বলছেন একটা ছায়া সেদিন থাকবে কিয়ামতের দিন, ওই ছায়াটা হলো আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়া, আল্লাহর আরশের ছায়া। নবীজি বলেছেন সেই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দিবে। তারা কারা? বুখারী খুলে দেখবেন 660 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন সাবাত বিদিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহ আল ইমামুন আদিলুন। আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক 7 জন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। তার প্রথম নম্বর হচ্ছে ইমামুন আদিলুন, নেক পরায়ণ নেতা, নেক পরায়ণ শাসক, নেক পরায়ণ আদর্শবান নেতা, আদর্শবান বিচারক, যারা আমানতের খিয়ানতি করে নাই, যারা মানুষদের উপরে জুলুম করে নাই, মানুষদের উপরে বোঝা চাপাই নাই, যারা আমানতের খিয়ানত করে নাই, ওই সকল নেতাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে ডেকে তারা আরশের নিচে স্থান দেবে। ওদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। অতএব গ্রামের সর্দার, গ্রামের মুড়ল, আর কিনা এলাকার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েতের প্রধান যে হবে, যদি আদর্শবান হয়, আদর্শবান নেতা হয়, আদর্শবান বিচারক হয়, সমাজ সেবক হয়, নবীজি বলছেন আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। আর যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে বিচার ফয়সালা করে, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কোন নেতা যদি আল্লাহর আইনকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যদি বিচার ফয়সালা করে, ওই লোককে আল্লাহ বলেছেন ফাসিক, ওই লোককেই আল্লাহ বলেছেন কাফের, ওই লোককেই আল্লাহ বলেছেন জালেম। আর জালেমের বিচার সবশেষে হবে সূর্যের তাপে কিয়ামতের দিন দাঁড় করে রাখবে। অতএব জালেম শাসক কোনদিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। তাহলে আরশের নিচে স্থান পাবে কে? যে লোকটা আদর্শবান নেতা, গরিবের মাল চুরি করে নাই, বিপিএল এর চাল চুরি করে নাই, বিধবার ঘর চুরি করে নাই, মানুষদের উপরে অন্যায় করে, যে বলছেন কিয়ামতের দিন এই নেতাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এখন আপনারা বলুন, যারা আছেন এখানে তারাই বলুন আপনারা কয়জনে? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনাদের দিকের নেতারা ভালো? যে মাথা হিলাইছে, জিভ হিলাইতে পারছে না।
আপনার দিকে নেতারা ভালো? নেতা ভালো নয়। তাহলে একটা নেতার কথা আপনাকে শোনাই। আমি জায়গার নামটা বলছি না, মালদা কোনো গত বছর মালদাতে কোনো একটা জলসায় যাচ্ছিলাম, আর মালদা বেশিরভাগ আমের বাগান। এবার আমার ড্রাইভার মারুতি, এই গাড়িটাই নিয়ে যাচ্ছিলাম, আমার যে এখন গাড়ি আছে রানিং গাড়ি। তো মাঠে মাঠে রাস্তা, দুদিকে ধানের ক্ষেত। ক্ষেত বুঝেন তো আপনারা? ক্ষেত বলে তো ধানের জমিন যাকে বলে, ধান চাষ করে আছে, আমাদের দেশে ক্ষেত বলে। দুদিকে ধানের ক্ষেত, ধানের জমি, মাঝখানে রাস্তা, সুন্দর রাস্তা হয়ে আছে। এরপরে বাগানের ভিতরে রাস্তা, বাগান শুরু হলো, ওতেও রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা, মনে হচ্ছে খালি হ্যান্ডেল ধরে রাখতে পারলেই হলো, গাড়ি আপনা আপনি যাবে, এত সুন্দর রাস্তা। অনেকক্ষণ এরকম ভালো পাওয়ার পর হঠাৎ করে দুটি বাড়ি পাওয়া গেল, একটা জায়গাতে দুটা বাড়ি পেলাম। সুবহানাল্লাহ। ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠিকে যেছে, এত খারাপ। তখন মনে একটা প্রশ্ন জাগবে, আপনাদের জাগবে না? অবশ্যই জাগবে, যে ধানের ক্ষেতের মাঝখানে রাস্তা ভালো, আমের বাগানের রাস্তা ভালো, আর মানুষের বাড়ির সামনে কেন রাস্তা খারাপ? মনে আসবে কি আসবে না? গাড়িটা স্লো হলো, গাড়িটা যেতে পারছে না, তলায় ঠিকে যেছে, কোনো রকম করে পার করছি। একটা লোক দাঁড়িয়েছিল দু তিনটা, তা দেখে বললাম, ভাই একটা প্রশ্ন মনে জাগছে, তো উত্তর দেন। আমি মুলবি আব্দুর রহমান বলছি, আপনাকে চিনি, আমরা দেখি আপনাকে। তাহলে প্রশ্ন হলো, গোটা বাগানে দুটো বাড়ির সামনে রাস্তা এত খারাপ কেন? তখন বলছি, এখন যে আমাদের পঞ্চায়েতের মেম্বার হয়েছে না, এই দুই বাড়ির লোক ওই মেম্বারকে ভোট দেয় নাই বলে এদের বাড়ির সামনে রাস্তাটা করে নাই, বাকি সবটাই করেছে। এরকম কিছু বদমাইশ লোক দুনিয়াতে নেতা আছে না নাই? হ্যাঁ না বলুন, বলুন। এই নেতাকে আরো নিজে স্থান দেবে? আল্লাহ খালি বলছি, তুই একবার কবরে আয়, এমন জায়গায় মারবে ফেরেশতারা, সালা দেখাতে পারবে না কোথায় মেরেছে। আল্লাহ বলছে খালি একবার আয়। নেতা হতে হবে উমারের মতন, আল ইমামুন আল আদিলুন, নেক হতে হবে, ন্যায় পরায়ণ হতে হবে। উমার মানে বিরাট ব্যাপার। ব্যাপারটা কেমন একটু দেখেন তাইলে। আমাদের সমাজে দুশ্চরিত্র নেতাকে আমি দেখালাম আপনাকে, এবার আদর্শবান নেতাটা আপনি মিলিয়ে নেন। হযরত উমার, গল্পে গল্পে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, বইটা পড়েন বাংলাতে, বাংলাদেশের বই। তো হযরত উমার, আপনারা বুঝেন কিনা একটু কথা বলেন। লণ্ঠন বুঝেন? চেরাক, লাইট না লেলটন, জি, আমাদের লণ্ঠন বলে। আর আমাদের গ্রামের আসামের ভাষা হলো দুয়াক। মানে এটা বোতলে, কাঁচের বোতলে তেল ভরে দিয়েছে, আর ওই ঢাকনাতে ফুটা করে একটা তেনা দিয়ে দিয়েছে, তেনাতে আর মানে ওই তেনা ভিজে থাকছে তেলে, আর জ্বলছে। তো লণ্ঠন বা লণ্ঠন যাই বলেন আপনারা, দোয়াত, চেরাক। হযরত উমারের জামানায় তো একদম 11,000 ভোল্টের কারেন্ট ছিল না, না ছিল? ছিল না। তো হযরত উমার নেতা, প্রধান, রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর মতন পাওয়ারফুল মানুষ। ই তো নরেন্দ্র মোদী এক দেশের নেতা, যাই হোক না কেন, তিনি রাতের বেলা একটা দুয়াত, লণ্ঠন, চেরাক জ্বালালেন। কিসের টাকার তেল? গরিবের টাকা, গরিব বিধবার টাকা, সরকারি টাকা। ওই থেকে কিছু তেল নিয়ে একটা চেরাক জ্বালিয়েছে, যে দেশের সম্পদ হিসাব করছে, কতটা আয় হচ্ছে, কতটা ব্যয় হচ্ছে। এটা সরকার প্রধানের যেটা কাজ, ওইটা হযরত উমার রাতের বেলায় একলাই করছে। ভালো করে বুঝেন কথাটা। তেলটা যে জ্বলছে, ওটা উমারের নিজের টাকা না সরকারি টাকা? জোরে বলুন। সরকারি টাকা। এমন সময় একটা বিদেশের লোক এই জায়গাতে এসেছে, বলছে উমারের নাম তো অনেক শুনেছে। উমার হিসাব করছে, এমন সময় বিদেশি লোকটা এসে দরজা আওয়াজ করছে, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত উমার বলছে, কে? কেন এসেছেন? উমার বলছে, কেন এলেন? বলছে, এসেছি একটু আপনার সঙ্গে দেখা করার জন্য, একটু গল্প করার জন্য। সরকারি কোনো কাজ আছে? না না না, এমনি এমনি। উমার তাকে
লোকটা যেমনি গেট খুলে রাতের বেলায় ঢুক, ওই লোকটাকে বলছে ভাই তুমি বসো, ওকে বসতে বলে ফু দিয়ে চেরাকটা নিমিয়ে দিয়েছে। আমি যদি আপনার বাড়িতে যাই, লাইটটা জুড়বেন না বন্ধ করবেন? জোরে বলুন। জুড়বেন, সম্মান। তা হযরত উমর লোকটাকে দেখে লাইটটা বন্ধ করে দিয়ে বলছে তুমি অন্ধকারে বসো। লোকটা থাকতে না পেরে বললেন আমিরুল মুমিনিন উমর, খলিফাতুল মুসলিমিন উমর, বিষয়টা মোটেও গ্রহণ করতে পারছি না। আমি আপনার মেহমান, মেহমান আসলে আলো জ্বলবে, বসতে দেবেন, খেতে দিবেন, কিন্তু আপনি আমাকে দেখে লণ্ঠন নিভিয়ে দিলেন, চেরাক নিভিয়ে দিলেন কেন? এই বিষয়টা আমি মেনে নিতে পারছি না। নেতা কাকে বলে? উমারের কথাটা খালি শুনেলেন। হযরত উমর বলেছিলেন বন্ধুরে, তোমাকে আমি আগেই জিজ্ঞাসা করেছিলাম কেন তুমি এসেছো সরকারি কোনো কাজে, তুমি বলেছো না গল্প করার জন্য। তাহলে তুমি শুনে নাও, আমি যে তেল পুড়িয়ে পুড়িয়ে হিসাব করছিলাম, ওই তেলটা দেশের টাকা, গরিবের টাকা, বিধবাদের টাকা, বাইতুল মালের টাকা। আর আমি হিসাব করছিলাম গরিবদের সম্পদের হিসাব। আমি উমর গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে গরিবের মালের হিসাব করছিলাম। আমি উমর গরিবের তেল পুড়িয়ে তোমার সঙ্গে গল্প করতে পারবো না। এখন যদি তোমার সঙ্গে গরিবের তেল, দেশের সম্পদ নষ্ট করে গল্প করে কাল কিয়ামতের দিন নবীকে মুখ দেখাতে পারবো না, ক্ষমতার অপব্যবহার করতে পারবো না। এ ছিলেন ইসলামের নেতা, আদর্শবান নেতা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজি বললেন শুনে নাও, এরকম আদর্শবান নেতা যে হবে, কিয়ামতের দিন তাকে বলা হবে তুমি আল্লাহর আরশের নিচে গ্রহণ করো, আল্লাহর রহমতের ছায়া, বরকতের ছায়াতে তুমি থাকবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু আমাদের দেশে চলবে না, নাই আদর্শবান, সব চোর আর ডাকাইতে লটপট করে বাড়াচ্ছে। দেখবেন হযরত উমর খুতবা দিবে, খুতবা মেম্বারে দাঁড়িয়েছে জুমার মসজিদে, একটা লোক ডাইরেক্ট বলছে খুতবা পরে দিবেন, পাঞ্জাবি কেন লম্বা ওইটার জবাব দেন, কারণ সরকারি কাপড় আপনি 2 হাত পেয়েছেন, আমিও 2 হাত পেয়েছি, তা আমার 2 হাত হলো, তা আপনার 4 হাত কেন হলো বলেন, বলেন। হযরত উমর তখন বলছে আমি খুতবা এই উত্তর দিব না, আমার ছেলে আব্দুল্লাহ আছে, ও জুমার লোকেরা, আমার বাপ পেয়েছে 2 হাত, আমি পেয়েছি 2 হাত, তো আমারটা আমার বাপকে দিয়ে বলছে আব্বা আপনি পড়েন, আমি পরে আবার যখন পাবো তখন আমি চালিয়ে নিব, এর জন্য আব্বারটা খানিক লম্বা হয়েছে, তোমরা খারাপ কিছু বলিও না। এখন আপনার নেতাকে বলেন এই তোর বাড়ি 3 তলা হলো 2 বছরের মধ্যে কেন, বল বল, তোর বাড়িটা 3 তলা কি করে হলো 3 বছরে, বল, বলতে পারবে? সিবিআই লাগিয়ে দিবে, সিবিআই লাগিয়ে দিবে, তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। কারণ চোরে মাল অনেক চুরি করেছে, চোরে যে কত মাল চুরি করেছে আল্লাহ মাবুদ জানে। আল্লাহর নবী বলেছেন 3 জন জাহান্নাম যাবে। 3 জন কে? আল্লাহর নবী বলেছেন বৃদ্ধ বেবিচার কারণেওয়ালা, যে বয়স হয়ে গেছে, চরিত্র ভালো করেনি, এখনো পরের মেয়ের দিকে খারাপ নজরে তাকায়, এরকম বুড়া মানুষ আছে না? দুশ্চরিত্র বয়স্ক মানুষ জাহান্নাম যাবে, বৃদ্ধ বেবিচার কারণেওয়ালা। 2 নম্বর নবীজি বললেন অহংকারী গরিব, সেও জাহান্নাম যাবে। 3 নম্বর নবী বলছেন মিথ্যাবাদী বাদশা। মিথ্যাবাদী বাদশা মানে এটা আমাদের বাদশাহী দেশ নয়, এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে বাদশা বললে চলবে না, নেতা বলতে হবে।
নেতা কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না, আল্লাহর আরশের নিচে স্থানও পাবে না। এজন্য হাদিসের জগতে আবার চলে এলাম। নবীজি বললেন 7 জন এমন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে স্থান দেবে। প্রথম নম্বর যারা নেই নেতা, সৎ নেতা, নেই পরায়ণ বিচারক, আমানতদার বিচারক। দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওয়াশাবুন নাসাফি ইবাদাতি রাব্বি ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায়, যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত করে, ওই যুবক কি আমার আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান দেবে। অতএব যুবক রে, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর আরশের নিচে স্থান পাবে, কোনো চিন্তা রবে না, রবে না। কিন্তু বড় দুঃখ লাগে আমাদের যুবকেরা আজকে খারাপিয়ার সব নিম্ন পর্যায়ে চলে গেছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, আপনাদেরকে বলছি আজকে যুবকরা এতটাই অধপতনের মধ্যে নেমে গেছে, এমন কোনো খারাপ কাজ নাই যেটা যুবকেরা করে না। কথা হ্যাঁ না বলুন? করে না? সব রকম খারাপ কাজ যুবকদের মধ্যে বিরাজমান করছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর ইবাদত করে না। এখন আপনাকে বলছি এদিকে দেখেন, এদিকে দেখেন, যারা এদিকে আছেন আমার দিকে তাকান, আপনাদেরকেই বলছি। আচ্ছা, যুবকদের মূল্য আল্লাহর কাছে এত বেশি কেন? কথা বুঝতে পারছেন? এদিকে দেখেন, এদিকে আপনারা এদিকে দেখছেন তো, যুবকদের মূল্য আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণটা দিই তাহলে আপনি ভালো মতন বুঝতে পারবেন কেন বেশি আল্লাহর কাছে। তো বলছে, আপনারা একটু বলুন, আপনাদের দেশে ডাব আছে না? ডাব, একটা ডাব কিনতে গেলে চাকুলিয়ার বাজারে কত লাগে? 80 টাকা, 70 টাকা, 60 টাকা তো ডাবের দাম বটে। লাগবে কি লাগবে না? লাগবে। এটা আপনারা বলুন ভাই, একটা ডাবের দাম কত বললাম? 70-80 টাকা দাম। 50-এর নিচে কোনো গল্প হবে না, উপরে যেতে হবে। আচ্ছা, ডাবের এত দাম, এবার আপনারা বলুন একটা নারকেলের দাম কত? বলুন না গো। 40 টাকা নারকেলের দাম, 30 টাকা, 30 টাকা, 25 টাকা, 35 টাকা, এই হলো নারকেলের দাম। কথা বললাম, ঠিক বললাম তো? আচ্ছা, ডাবের দাম 70 টাকা আর নারকেলের দাম 30 টাকা কেন? একবার ভাবনা চিন্তা করে দেখেছেন? দেখেননি না? ওই যে বাপজি দেখেন বয়স হয়ে গেছে, উনি বক্তব্য বুঝতে পেরেছেন, বুঝে গেছেন বয়স হয়ে গেছে। কারণ ডাব হলো যুবক। ডাব কি বলুন তো? যুবক, ওর জন্য ওর দাম 70 টাকা মানুষের কাছে। আর নারকেল হলো বুড়া থুতরি মাল, ও মালের দাম নাই, 30 টাকা, 20 টাকাতেও পাওয়া যায়। যায় কি যায় না? যায়। তাহলে নারকেলের দাম 20 টাকা, 30 দাম 50-এর উপরে 70 টাকা, 60 টাকা কেন? বলে ডাব হলো কচি, ওতে কাজ বেশি, নারকেল বুড়া, ওতে ভিটামিনও কম। তো আল্লাহর নবী বলছেন যুবক, যৌবনটা নিয়ামত মনে করো। হাদিসের ভিতরে এসেছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো, 5টা জিনিস চলে যাওয়ার পূর্বে। তার একটা নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, যাওয়ার আগে। অতএব যৌবনকাল আল্লাহর দেওয়া নিয়ামত, এই যৌবনকালটা বেশি দামি সম্পদ মনে করে নাও। কারণ যৌবনকালে যদি তুমি আল্লাহর ইবাদত করো, তাহলে তুমি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। আচ্ছা, একটু আরেকটা প্রশ্ন করছি, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? চেয়ারম্যান আছে?
চেয়ারম্যান মানে ওই চেয়ারম্যান নয়, মসজিদে দেখবেন নামাজে অনেক লোক চেয়ারে বসে বসে নামাজ পড়ে, ওই চেয়ারম্যান আছে আপনাদের মসজিদে? চেয়ারে বসে নামাজ পড়ে না আপনাদের দেশে? মাজার সমস্যা মেন জায়গায় বলেছি। আমাদের দেশে এত চেয়ারম্যান, রসুলের যুগে অত চেয়ারম্যান ছিল না মসজিদে। একটা লোক সারাদিন ক্যারাম খেলছে, বুঝলেন, মাস্টার মানুষ, নাম বলছে না তার, মানে সোশ্যাল মিডিয়ার যোগ তো নাম বললে সমস্যা। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম খেলছে, মাস্টার মানুষ, মসজিদে যাওয়ার পতাকা বলছে আবে চেয়ারটা লিয়াই নামাজটা পড়ে লেই। যখন নামাজ পড়বে তখন ওকে চেয়ার লাগবে। ইনারা আলেম বসে আছে, চেয়ারে বসে নামাজ পড়ার কোনো হাদিস নাই, কেউ দেখাতে পারবেন না। তবে ওজোরে অনেক কিছু জায়েজ আছে। যদি বসেই নামাজ পড়তে হয় মাটিতে বসেন। কোথা বসতে হবে? এরা কথা বলে না, মাটিতে বসতে হবে। আল্লাহর সামনে চেয়ারে দাঁড়াচ্ছেন, বসছেন, লজ্জা লাগে না? আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে নিজেকে ছোট করে বসতে হবে। আর আল্লাহর সামনে যে নামাজের চেয়ারে বসেন, তাহলে নিজেকে একটু অহংকারী অহংকারী ভাব আসে না? নাই আছে? তুমি জমিদার নাকি রে বাবা? আল্লাহর কাছে বড় লোক, তুমি গরিব, বিনয়ের সঙ্গে মাটিতে বসো। হ্যাঁ, তবে যদি মাটিতেও বসতে না পারেন তো মাসলা আলাদা। ওজোরে জায়েজ, সব রকম ফিতনাতেই ওজোরের কারণে সব রকম ওষুধ, সব রকম ব্যবস্থা নেওয়া জায়েজ আছে। যদি মাটিতে বসতে না পারে তখন আপনি চেয়ার বা মোড়া ইস্তেমাল করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। তবে শুনেলেন, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলছি, ভাষাটা শুনেলেন, কোন মানুষ যদি 50 বছরের পরে নামাজ পড়ে, দেখবেন আপনারা 70 বছর পরে নামাজ ধরেছে, এখন আর নামাজ পড়তে পারে না, মসজিদে চেয়ারে নিয়ে নামাজ পড়ে আছে না নাই? কিন্তু একটা মানুষ যদি ছোট কাল থেকে, যৌবন কাল থেকে আল্লাহর ইবাদত করে, ওকে নামাজ পড়তে গেলে চেয়ার লাগবে না। 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, এখন 60 বছর বয়সে নামাজ পড়তে গেছে, রুকু করছে তো হাড্ডি বাঁকা করতে পারে না, তখনই ওই লোকটাকে চেয়ারের প্রয়োজন হয়। এজন্য নবী বললেন, যৌবনকাল, যুবক রে, যুবক রে, আল্লাহ তোমাকে আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা হবে না। ভাই, যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটান। যৌবনকালে দুটো ইবাদত আছে। যৌবনকালে কটা ইবাদত আছে? দুটো। আমি একটা জিনিস বুঝতে পারছি না আজকের জালসাতে। চাকুলিয়াতে আমি এর আগেও এসেছি তা নয়, এই মাঠেও আমি এর আগে একবার এসেছিলাম, বক্তব্য রেখে গেছি। তো মানুষ 12টা পর্যন্ত বসতো, এটা দেখেছি। কিন্তু এখন দেখছি 11টার আগেই 70% লোক পালিয়ে গেছে, বাইরে আছে না জালসা শুনতে সরা। জি, ও পরিশ্রমের ব্যাপার আছে। জি জি, তা আপনার আমি ওই জন্য বুঝতে পারছি না যে আমি স্টেজের আসা আগেই দেখছি যে মাঠ খালি, কি ব্যাপার কিছু বোঝা যায় না। দুটি ইবাদতের কথা বলছি ভাই, 10টা লোক থাকলে তাকেই বলছি শুনেন। এখনো অনেক লোক আছেন, শুনে যান, কাজে লাগবে। দুটো ইবাদত আপনার জন্য আছে। এক যুবক, তোমাকে এমন একটা ইবাদত দেওয়া হয়েছে যা অন্য কারোর জন্য নাই। বৃদ্ধদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, একমাত্র যুবকের জন্য একটা ইবাদত আছে। ইবাদতটার নাম জানেন? জানেন? ওই ইবাদতটার নাম হলো জিহাদ। জিহাদ বুড়াদের জন্য মাপ, নারীদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ। একমাত্র যুবক তোমাদের জন্য হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই। এই ইবাদতের তামান্না দিলে রাখতে হবে যুবকদের। 2 শুনেন, দ্বিতীয় নম্বর ইবাদত হলো যুবক, তোমাকে মাল ইনকাম করতে হবে। কি করতে হবে বলুন? মাল ইনকাম করতে হবে। এখন আমাদের সমাজে দেখবেন কিছু কিছু কুড়ে বেটা ছেলে আছে। কুড়ে বুঝেন আপনারা? অলস, অলস, ঢিলা। ও সপ্তাহে 1 দিন কাজে যায়, 3 দিন কাজে যায়। কিছু ঢিলা মার্কা লোক আছে না, অলস, কামাই করবে না। অথচ আল্লাহ এরকম না, জি, অথচ আল্লাহর নবী বলছে যে পুরুষ যুবক
পুরুষ অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো তুমি, খরচ করো তোমার মহিলাদের উপরে। এখন কিছু কিছু লোক আবার আরেকটা কথা বলছে, কি বলছে বলুন তো? বলছে যে মাওলানা আমি কামাই করি তো প্রতিদিন করি না, তো আমার স্ত্রী কামাই করে। আপনার দিকের মেয়েরা বিড়ি বানে, কবি বানে না, বিড়ি বানে। ঠিক আছে বস, আমি হাদিসটা বলছি, কি করবেন বলেন? আমি আপনাদেরকে যে কথাটা বলছি, আল্লাহর নবী বলছেন তোমাকে যুবক, তুমি যৌবন কাল আল্লাহর ইবাদত করো, তাহলে একটা হলো তোমাকে জিহাদ, দ্বিতীয় নম্বর হচ্ছে